মহব্বত বেশি, ভালোবাসা বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই লোকটার সাথেই তাকে থাকার তৌফিক দান করবেন। তো কিয়ামতের ময়দানে আমি একজন ভালো মানুষের সাথে থাকতে চাই না? যাদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন তাদের সাথে আমি থাকতে চাই না? যাদের হিসাবের বেলায় আল্লাহ দয়া করবেন, মায়া করবেন, তাদের সাথে থাকতে চাই না? কেন চাই? তারা ভালো, আমি খারাপ। কিন্তু দেখি ধানের সাথে চিটেও বিক্রি হয়, কি বলেন? তো সেই আশা করে আমি ভালো মানুষের সাথে চলার চেষ্টা করি। এই জন্য আমরা আলেমদেরকে ভালোবাসি। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, সরমুনাই, উজানি, সরসিনা, ফুরফুরা, এদেরকে আমরা ভালোবাসি। কেন? তারা আমাদের কাছে ধান সমতুল্য, রত্ন সমতুল্য। আর আমি চিটা, যদি আল্লাহ পাক তাদের ওসিলায় আমাকে মাফ করে দেন। এজন্যই আমরা এদের পাশে বসে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হযরতে আবু বকর সিদ্দিকের পাশে বসার চেষ্টা করতেন। নামাজে দাঁড়াইতেন, আবু বকরের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। বয়ানে বসতেন তো আবু বকরের পাশে বসার চেষ্টা করতেন। হাট বাজার কোথাও কোনো বসলে আবু বকর কোথায় খেয়াল করতেন। কারণ হযরতে ওমর জানতেন আমার চাইতে আল্লাহর কাছে আবু বকরের দাম বেশি। এজন্য আলেমদের সাথে বসা। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনে কারীম জানে আর যারা কোরআনে কারীম জানে না, এদের ভিতরে বড় ব্যবধান। ব্যবধানটা দুনিয়ার কোনো মানুষ করে নাই, করেছেন আল্লাহ। কে বলেছেন? আওয়াজে বলেন। তুমি তাদেরকে ছোট মনে কইরো না। কোরআন জাননেওয়ালাদেরকে অপদস্থ কইরো না, বেইজ্জতি কইরো না। তাদের উপরে মুসিবত চাপায় দিও না, বিপদ চাপায় দিও না। এতে তুমি দুনিয়ার জীবনেও ক্ষতিগ্রস্ত হইবা, পরকালীন জীবনেও তুমি ক্ষতিগ্রস্ত হইবা। আর এই কোরআন জাননেওয়ালা মানুষের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, কোরআন জাননেওয়ালা মানুষদেরকে তুমি যদি ভক্তি করো, শ্রদ্ধা করো, মহব্বত করো, ভালোবাসো, আগে রাখো, এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম দুনিয়ায়ও তোমার ইজ্জত বাড়ায় দিবি, পরকালেও তোমার ইজ্জত বাড়ায় দিবি। আলেমদেরকে পিছনে ফেলাইয়া দামি হওয়া যায় না। আলেমদেরকে পিছনে ফেলাইয়া কি হওয়া যায় না? বলেন। কেউ যদি মনে করে মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, কামে লাগে মরার সময়, আর কোনো সময় লাগে না, এদেরকে পিছনে ফেলাই দেই, তো সে নিজে পিছনে পড়িয়া যাবে। পৃথিবীর বুকে যত গজব এসেছে, বড় বড় মানুষের উপরে নমরুদ, কারণ, হামান, ফিরাউন সহ যত বড় গজব এসেছে, এই গজবগুলো আসার পিছনে প্রধান কারণ ছিল তারা আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ ততক্ষণ রাগ হন নাই যতক্ষণ পর্যন্ত আলেম তার বিরুদ্ধে মামলা দেয় নাই। এক লোক স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখতেছে সে যে বড় একটা মজমা অনুষ্ঠান, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। মজমার ভিতরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছে। সুবহানাল্লাহ বললেন না? নবীর স্বপ্নে দেখা ভালো না খারাপ? মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামাহ। পয়গম্বর বলেন, আমাদের তো সচক্ষে দেখার সুযোগ আর আছে নাকি? আর সচক্ষে দেখার সুযোগ নাই। এখন দেখার পথ হলো একটা, সেটা হলো স্বপ্ন যুগে দেখা। তবে শুনিয়া নাও, আমি পয়গম্বর বলছি, তোমরা যারা আমাকে স্বপ্নে দেখবা, এটা বাস্তবে দেখার ফজিলত আর বরকত আল্লাহ তোমাদেরকে দান করে দিবি। এই জন্য নবীকে স্বপ্নে দেখার তামান্না করা, যেই আমল গুলো করলে নবীজি স্বপ্ন যুগে দিদার দেন, ওই আমল গুলো করা। কারণ নবীকে স্বপ্নে দেখলে সরাসরি দেখার মতোই ফজিলত। এমনকি নবীজি এই হাদিসের শেষে বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখলো, শারিবাত মিন হাউজি, আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাইব। আর যেই ব্যক্তি হাউজে কাউসারের পানির সৌভাগ্য হবে, নিশ্চিত আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এটা প্রথম স্টেপ, নাজাতের জন্য প্রথম স্টেপ। হাউজে কাউসারের পানি পাইলে সে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীর ছেলে সন্তান হইতো, আর আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাইতেন। পরে করেন, তাই না? পরে করেন, ওনাদের একটু ডিস্টার্ব হয়, ভাই রাগ করেন না। বসে পড়েন, পরে করেন। আল্লাহ, নবীর ছেলে হয়েছে, মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তান হয়, মারা যায়। কাফেররা চতুর্দিকে ঠাট্টা বিদ্রুপের আওয়াজ তুলেছে, ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তোমার তো বংশের বাতি জ্বালাবার কেউ নাই, মেয়েদেরকে দিয়ে তো বংশ প্রদীপ জ্বলে না, ফাতেমারে দিয়ে তো বংশ জ্বালাইতে পারবা না। তোমার যদি ছেলে থাকতো, ছেলের ঘরে ছেলে হইতো, ছেলের ঘরে ছেলে হইতো, ছেলের ঘরে ছেলে হইতো, তাইলে তোমার বংশ প্রদীপ জ্বলতো। তুমি নির্বংশ। নবীজির মন খারাপ, আসলে কি তাই নেই? আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা কি বলে আপনি নির্বংশ না? নির্বংশ তো হবে ওরা। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে লাগাইয়া বড় বানাইয়া দিব। কতজনের সওয়াল মেয়া 14 কোটি, তার নাম কি আসেনি কোথাও? কথা বলেন না কেন? নবী মুহাম্মদের নাম আছে না নাই? হাটে যান, বাজারে যান, রাস্তায় যান, ঘাটে যান, নামাজি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী ঘর, যত মানুষ দেখেন, এমন কোন মানুষ নাই নবী মুহাম্মদের নাম জানে না। আল্লাহ কয়, নবী আপনারে আজকে এই দুঃখ গোছানোর জন্য একটা জিনিস দান করব। কি জিনিস? বলে হাউজে কাউসার দান করব, যার পানিটা দুধের মতো সাদা হবে, মধুর মতো মিষ্টি হবে। তবে ওর গুণ হলো, ওই 1 গ্লাস পানি আমার হাতের থেকে পান করলে ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপ আর হাসরের কোনো কষ্ট অনুভব হবে না। আল্লাহ পাক আমাদেরকে নবীর হাতের হাউজে কাউসার পান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইচ্ছে আছে কার কার? আওয়াজ দিয়ে বলেন, আয় আল্লাহ, এই আমাদের হাতগুলো আপনি নবীজির রওজার থেকে দেখাইয়া দেন।
এই হাতওয়ালাদেরকে হাতে আপনি নবীর হাতের হাউজে কাউসার পান করার তৌফিক দান করে দেন। আল্লাহু আকবার। লোকটা স্বপ্নে দেখতেছে বহুত বড় মজমা, মজমার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির। আরো স্বপ্নে দেখে ওই মজমার ভিতরে তার বাপও আছে। যেই লোকটা স্বপ্নে দেখে তার পিতাও ওই মজমার ভিতরে আছে। ইতিমধ্যে আজান হয়ে গেল। আজানের পরে নামাজের জন্য অপেক্ষা। কে ইমামতি করবে? বৈকুণ্ঠপুর মাদ্রাসায় 5 জন আলেম আছেন, হাফেজ কোরআন আছেন। আজান দিলে এখানে কে নামাজ পড়াবে এটাও নির্ধারণ করা আছেন। কিন্তু মাহফিলের দিন বাহিরের থেকে আরো 10 জন আলেম উপস্থিত হয়েছেন। তখন দেখবেন জনগণ যারা আছে তারা বারবার উকি মাইরে দেখে আজকের ইমামতিটা কে করবে, আমাকে হুজুরি করবে না বাহিরের বড় কোনো আলেম করবে। এভাবে মানুষ তাকায় না, তাকায় না। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় যখন নামাজের জন্য গাড়ি তাড়া করি, তো মসজিদের ইমাম আছে কিন্তু মুসল্লির একটা হুজুর আপনি একটু নামাজ পড়ান, হুজুর আপনি একটু নামাজ পড়ান। তাহলে আপনি বলি যে না, যে ইমামের পিছনে সবসময় নামাজ পড়েন তারই নামাজ পড়ার অধিকার, সেই পড়ান। এটা অনুমতি হুজুর না, একটু পড়ান, আপনার কাছে একটু নামাজটা পড়েন। মানুষের দিলের তামান্না। উনি স্বপ্নে দেখে সব মানুষ অপেক্ষায় কে নামাজের ইমামতি করবে। আপনারা একটু বুঝে বলেন, যেই মজমার ভিতরে নবী আছে ওই মজমায় আর কেউ ইমাম হওয়ার যোগ্য আসেনি? কথা বলেন, আছে নাকি? নাই নাই নাই। কারণ নবী ইমামুল মুরসালিন। আরে আমার নবী তো ইমামুল মালায়েকা, ফেরেশতাদের ইমাম। আমার তো নবী তো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আমার নবী তো ইমামুল আম্বিয়া, সমস্ত রাসূল নবীদের ইমাম হলো আমার নবী। সব নবীরা এক জায়গার ভিতরে একদিন জমা হয়েছে। আপনারা জানেননি ওই জায়গাটা কোথায়? সব নবীরা একদিন এক জায়গায় জমা হয়েছে। আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূল পর্যন্ত সব নবীরা এক জায়গায় জমা। সেই জায়গাটার নাম হলো ফিলিস্তিন, বাইতুল আকসা। কেন ইহুদিরা ফিলিস্তিনের পিছনে লাগছে ভাবনা বোঝেন নাই? আরে খানায়ে কাবা বাইতুল্লাহর পরে মদিনা রওজার পরে পৃথিবীর ভিতরে দামি 3 নম্বর জায়গা, এটাই হলো ফিলিস্তিনের বাইতুল আকসা। কথা ঠিক কিনা করে বলেন? এটা মুসলমানদের প্রথম কিবলা। অনেকেই বোঝে না ইহুদিরা কি দুর্নি লাগছে ফিলিস্তিনিদের পিছনে। কারণ লাগবে মক্কায় যাইতে পারে না, মদিনায় যাইতে পারে না, কারণ সৌদি সরকার কাউরে তোয়াক্কা করে না। বোঝেননি কথাটা? ওই জায়গায় দখল দিতে পারে না, ওই জায়গায় ঢুকতে পারে না। এই জন্য ফিলিস্তিন দখল করতে চায়। এটা বাইতুল আকসা, এটা মুসলিমদের প্রথম কিবলা ছিল। সমস্ত নবীরা এই মসজিদে আসছে, সমস্ত নবীরা এই মসজিদে জমা। এখনো বহু নবীদের কবর ফিলিস্তিনের ভিতরে রয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আর নবীরা যেখানে ঘুমানো ও জায়গাটা বড় বরকতওয়ালা জায়গা, বড় দামি জায়গা, বড় বরকতওয়ালা জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জায়গা হলো বাইতুল আকসা। সমস্ত নবীরা অপেক্ষায় কে ইমামতি করবে, কে নামাজ পড়াইবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করেন, বাপ থাকতে ছেলে ইমামতি করতে পারে না, নিশ্চিত আজকে ইমামতি করবে আদম নবীউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ উনি আমাগো আব্বা। আরে কথা বল না, বুঝেন আপনি? রাসূল মনে মনে চিন্তা করে ইমাম কি হবে? বাপ থাকতে আমি তো ছেলে। নবী মনে করে আমি তো ছেলে, কিন্তু আমার আব্বা আদম আছে, সে ইমামতি করবে কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন চিন্তা করে না না, আদমের সানি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মনে হয় ইমামতি করবে, উনি প্রথম রাসূল, উনি মনে হয় ইমামতি করবে। আর একজন মনে মনে চিন্তা করে না না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহর খলিল একজন আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে হয় ইমামতি করবে।
এক একজনের এক এক ধারণা। নামাজের সময় সন্নিকটে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আপনি অপেক্ষা করেন? আল্লাহর পয়গম্বর কয়, কে? আমার আব্বা তো এখানে আছে, আমার পর আগের নবীরা সব মুরব্বী। বলে মুরব্বী হলে কি হবে, বাবা হলে কি হবে? আপনার সামনে ইমামতি করার যোগ্যতা কারো নাই, আপনি ইমামুল মুরসালিন। জিবরাইল হাত ধরিয়া নবীরে ইমামের জায়গায় দাঁড়া করে দেয়। নবীজি সমস্ত নবীদেরকে ইমাম মুক্তাদি বানাইয়া ইমামতি করে ইমামুল মুরসালিন হয়ে যায়। সেইটা হলো বাইতুল আকসা। ওই লোক স্বপ্নে দেখে নবীও উপস্থিত, এদিকে যান, ডাইনি বাইতে চাইলে কিছু বুঝবেন না। ওই লোকটা যে স্বপ্নে দেখে সে খেয়াল করে নবীও মজমার ভিতরে উপস্থিত, তার বাবাও উপস্থিত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, জামাত যখন দাঁড়াইলো নবীরে ইমামের জায়গায় দিল না, তার আব্বা ইমামতি করলো। এই স্বপ্নে দেখছে লোকটা, স্বপ্নে দেখে দিলের ভিতরে একটু বলছে, খোলা বোঝেননি আপনি? খোলা বোঝেন মানে অহংকার পয়দা হয়েছে। আমার আব্বা ইমাম, নবী হইল মুক্তাদি, নবীরা পিছনে ফেলাই দিছে আমার আব্বা, একটু ভুলছে। কথাটা বোঝেন, একটু ভুলে গেছে। ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে এখন চিন্তা করে দুইটা, একটা হলো ভোলার চিন্তা করে, আবার একটা ভয় আছে দিলের ভিতরে। আব্বা ইমামতি করলো, এটা তো বিরাট ব্যাপার, কিন্তু নবী থাকতে আব্বা ইমামতি করলো কেন? নিজের ভিতরে একটা অনুশোচনা। কিন্তু স্বপ্নের কথা কার কাছে জিজ্ঞাসা করবে? স্বপ্নের কথা সবার কাছে জিজ্ঞাসা করা যায়? আওয়াজে বলে কেন যায় না? কেন? স্বপ্নের ব্যাখ্যা সবাই বোঝে না। স্বপ্নের বাহ্যিক দৃষ্টি থাকে ভালো, কিন্তু তার আভ্যন্তরীণ বিষয় থাকে খারাপ। অনেক সময় আভ্যন্তরীণ বিষয় থাকে খারাপ, বাহ্যিক দৃষ্টি থাকে ভালো। বোঝেননি আপনারা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে আকাশের থেকে 11টা নক্ষত্র তার পায়ের উপরে আসে, চাঁদও আসে, সূর্যটা আসে, 13টা। দৌড়ে যেয়ে আব্বার কাছে বলে, আব্বা কিন্তু অযোগ্য আব্বা না, তিনিও নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ অশিক্ষিত বিনিতা না, বুড়ে আব্বা না, আব্বাও নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বার কাছে যায়, আব্বা এই স্বপ্নে দেখছি। আব্বা কি উত্তর দিলেন? লা তাকসুস রুইয়াকা, এ বেটা স্বপ্নের কথা আমার কাছে বলছো, কিন্তু তার কাছে কারো কাছে বলা যাবে? কথা বলেন না কেন? এই জন্য আপনারাও কিন্তু স্বপ্নে দেখেন। আপনাদের অভ্যাস হলো স্বপ্নে দেখলে সাত দোকানে বিড়ি টানেন আর মানুষের কাছে কোন কথা বলেন না কেন? কালকে স্বপ্নে দেখলাম অমুকটা ডুবে গেছে, অমুকটা উঠে গেছে। একজন ব্যাখ্যা দেয় তোর কপাল ঘুরছে, আর একজনকে ভালো দেখছো মানে তাদের পকেটটা ঠিক নেয়। এই জন্য স্বপ্নে দেখলে সবার কাছে বলা যাবে? আওয়াজে বলেন। বিশেষ করে মহিলাদের কাছে পাওয়া যাবে? মহিলা আছে কি আবার? তারা ঝামেলা। মহিলা পুরুষ আলাদা ওয়াজ দিলে ভালো হয়, কারণ এক্ষেত্রে সেই দিনই কোনটা চালাক হয়ে যায়। মহিলাদের কাছে স্বপ্নের কথা বলা যাবে? আরে কথা বল না কেন? কেন বলা যাবে না? স্বপ্ন যদি মহিলা বোঝে তার বাপের বাড়ি নিয়ে ভালো স্বপ্ন, তাইলে আপনার আদর আছে। আর যদি বোঝে তার বাপের বাড়ির সাইডটা স্বপ্নের ভিতরে খারাপ, না জানি মহিলা আপনাকে দাবড় শুরু করবে, বন্দর পার করিয়া দিবে। কথা ঠিক কিনা জোরে বলে? এই জন্য মহিলাদের কাছে স্বপ্নের কথা বলতে হয় না। লোকটা চিন্তায় পড়ে গেল, কার কাছে স্বপ্নের কথা বলবো? নবী পিছনে আমার আব্বা ইমাম, নবী পিছনে আমার আব্বা ইমাম, কার কাছে বলবো? আলেমের কাছে কাছে। আলেম পাইবে, আমি মাদ্রাসার কিতাব পড়াবা পারি, বুখারী তিরমিজি পড়াই দিতে পারি, কিন্তু আমি স্বপ্নের ব্যাখ্যা পারি না।
বলে হুজুর তাইলে পারে কিনা? পারে, একটা লোক আছে মুহাম্মদ ইবনে সিরিন। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, তুমি তার কাছে চলে যাও, সে তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে। লোকটা বহু কষ্ট করে ইবনে সিরিনের সন্ধান তালাশ করে বের করলেন, খোঁজ বের করলেন, তার কাছে চলে গেলেন, যে বললেন হুজুর স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এসেছি। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা কি স্বপ্নে দেখেছেন বলেন? ওই স্বপ্নে দেখলাম একটা বড় মজমা, মজমার ভিতরে আমার আব্বাও আছে, নবীও আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আজান হলো, নামাজের সময় হলো, নবীরে পিছনে ফেলাইয়া আমার আব্বা ইমামতি করলো। এই হলো আমার স্বপ্ন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি নবীরে পিছনে ফেলাইয়া তোর বাপ ইমামতি হচ্ছে, এই স্বপ্নে দেখছিস? বলে হ্যাঁ। তাহলে তোর বাপ মরছে, বুঝলেন আপনারা? তাইলে তোর বাপ কি হয়েছে? মরছে। মরছে বলতে দেরি আছে, আরো দাঁড়াইতে দেরি নাই। দৌড়িয়া বাড়ি চলে গেছে, বাড়ি যায় দেখে লোক ধরে কান্নাকাটি করে। কিও তোমরা কান্দো কেন? তুমি ছিলা কোথায়? তোমার আব্বা দিন মরছে, বাপের জানাজা করছে, তাকে কবরস্থ করছে। বাড়িতে যায় নাই, দৌড়িয়া ইবনে সিরিনের নিকটে চলে গেছে। হুজুর বুঝলাম না, তখন ব্যাখ্যা জানতে চাই নাই, বিশ্লেষণ জানতে চাই নাই, বাপ মরার খবর শুনে দিলে পারি নাই। কিন্তু স্বপ্নে দেখলাম আব্বা ইমাম, নবী পিছনে, আর আমার আব্বা মরে গেল। আজীবন চাইলে রেখো, নবীরে পিছনে ফেলাইলে ওই লোকটা কোনোদিন বাঁচে না। নবীরে পিছনে ফেলাইয়া সামনে ইমাম হইলে তার উপায় নাই। আলেমরে পিছনে ফেলাইয়া, আলেমরে মামলা দিয়ে, আলেমরে জেলে রাইখা, আলেমরে ফাঁসাইয়া, আলেমরে নির্যাতন করে তুমি সামনের দিকে যাইতে যাবা, মরণ ছাড়া তোমার কোনো উপায় নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? ডাইরেক্ট মরণ ছাড়া তোমার উপায় নাই। আলেমরে পিছনে ফেলাইলে তোমার মরণ ছাড়া উপায় নাই। কাইন্দেও কুল পাবা না, চোখের পানি নাকের প্যান এক জায়গায় জমা হবে। শরবত বানায় বানায় সাইটে সাইটে খাবা, কত চোখে দেখবা না। আলেমদের পিছনে ফেলালেন জ্বালাকারে কয়। কথা বলেন না কেন? তবে যে আলেমরে তুমি পিছনে ফেলাইবা, ওই আলেম পিছনে পড়বে না, ওই আলেমরে আল্লাহ উপরে উঠাই দিবে। কথা ঠিক কিনা জোরে বলেন? জেল কাটতে কাটতে যদি সে মারা যায়, জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন? তারে তুমি পিছনে ফেলাইতে পারবা না, তারে তুমি পিছনে ফেলাইতে পারবা না। সে উপরে চলে যাবে, আল্লাহ তারে উপরে উঠে দিবে। কিন্তু তুমি তারে পিছনে ফেলাইছো, তারে বেইজ্জতি করছো, তারে ইজ্জত দেও নাই, এর জন্য তুমি নিজে বিপদে পড়িয়া যাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, ভালো করে বুঝবেন, আলেমদের পিছনে ফেলানো যায় না, আলেমদের সাথে সম্পর্ক থাকা ভালো। কথা ঠিক কিনা জোরে বলেন? কোরআনে কারিমের ভিতরেও আপনি তালাশ করে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা না শান্তি পাইতে চাও, তোমরা না শান্তি পাইতে চাও, তোমরা না সুখের জীবন লাভ করতে চাও, তোমরা দুনিয়ায় ভালো থাকতে চাও, ভালো খাইতে চাও, ভালো করতে চাও, তাহলে তোমরা শুনিয়া নাও, বুঝিয়া নাও, তোমাদেরকে আমি আল্লাহ সঙ্গ পঙ্গ কাদের সাথে করবো আমি বলে দেই। কার সাথে সম্পর্ক তৈরি করলে তোমার ভালো হবে, কার সাথে সম্পর্ক তৈরি করলে তোমার খারাপ হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তুমি সম্পর্ক তৈরি করবা। সত্যবাদী কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম হলো সবচেয়ে বেশি আল্লাহরে ভয় পায়। সুতরাং আলেমের চাইতে বড় সত্যবাদী এই পৃথিবীতে হইতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন? সুতরাং তুমি তার সাথে তোমার বন্ধুত্ব তৈরি করো, তার সাথে যদি তোমার সম্পর্ক তৈরি হয়, রব তোমার ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আজকে আমরা সুখের জন্য কত চেষ্টা করি, এদেশ ছেড়ে ও দেশে যাই, শান্তির জন্য সৌদি ছিলাম, সিঙ্গাপুর যাই,
না না, সিঙ্গাপুরের টাকার মান কমে গেছে, এবার কুয়েত যাই, এরপরে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান। শান্তির জন্য জায়গা পরিবর্তন করি, ব্যবসা পরিবর্তন করি, চাকরি পরিবর্তন করি, ক্ষেত পরিবর্তন করি। কথা ঠিক কিনা জোরে বলে? ধান ভালো হইতেছে না, পেঁয়াজের আবাদ করি। পেঁয়াজ ভালো হয় না, কাঁচা মরিচের আবাদ করি। শুধুমাত্র সুখের লাগি, শান্তির লাগি, কিন্তু শান্তি আমরা তালাশ করে পাই না। কেমনে শান্তি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা বলবা আমার রব হলো আল্লাহ। আমার রব কে? আওয়াজে বলেন। সবাই তো বললেন না আমাদের রব কে। এই কথাগুলো কেন আলেমরা বলায় বারবার জানেন? এগুলো বলানোর পিছনে কারণ হলো এই কথাগুলোর দ্বারা তোমার দিলের ভিতরে ঈমানের তারাক্কি হয়। এত আসতে উনি তো ভাববে এলাকার মানুষ ঈমানের লাইনে বড় দুর্বল, কিন্তু আমরা মধুখালীর মানুষ চিনি খাইয়া মুখ মিষ্টি বানাইছি। আমরা তো দুর্বল না, আমরা তো সবল। কথা বল না কেন? তকবীর জোরে হবে না? প্রধান মেহমানের আগমন, আজহারি সাহেবের আগমন, একটু জোরে পড়ো না, পারলি থাক, যেহেতু আপনারা পারতেছেন সেটা আমি আর কষ্ট দেব। এদিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে বলো আমার রব কে, আওয়াজে বলেন আমার রব কে। আল্লাহ কয় আমার রব বলে স্বীকার করছো? বলে হক করছি। আল্লাহ কয় থ্যাংক ইউ, সুম্মাস্তাকিম, এবার আমার কথা তুমি মাইনে নাও, সব জায়গায় আমার কথা মানো। ব্যবসার ভিতরে, চাকরির ভিতরে, ক্ষেতের ভিতরে, রাজনীতির ভিতরে, সব জায়গায় তুমি আমার কথা মাইনে নাও। সুম্মাস্তাকিম, ইস্তিকামাতের সাথে অবিচল থাকো, অটল থাকো। যদি তুমি আমার কথা মাইনে নাও, তবে আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমার জন্য শান্তির ফয়সালা করে দিব। রহমতের ফেরেশতা দিব, বরকতের ফেরেশতা দিব। ঘরের ভিতরে রহমত, বাড়ির ভিতরে রহমত, ব্যবসার ভিতরে রহমত, চাকরির ভিতরে রহমত, বউয়ের ভিতরে রহমত, ছেলের ভিতরে রহমত, স্বামীর ভিতরে রহমত। যদি তুমি আল্লাহকে মেনে নাও, কথা ঠিক কিনা করে বলেন। আল্লাহ কয় যদি আমারে মেনে নাও, এ পর্যন্তই ক্ষান্ত নয়, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কয় আমারে তুমি রব বলে স্বীকার করছো, আমি তোমারে বন্ধু বলে স্বীকার করে নিলাম। এ ভাই, বন্ধু হইলে পারে কি লাভ? আল্লাহ বন্ধু হইলে কি লাভ? দুনিয়ার এসপি, ডিসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি মহোদয়, এদের সাথে সামান্যতম একটু সম্পর্ক থাকলে পরে আমার পাওয়ার দেখে কে? খুব পাওয়ার দেখাই, কথা ঠিক কিনা ধরে বলে। তোকে 50 জনকে মানি না, বল দেবো, সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমি তোমার বন্ধু বানাইলাম, তোমার দিলে ওরকম এখন ভয় থাকবে না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কয় এখন আর তোমার ভয় নাই, এখন আর তোমার চিন্তা নাই, এখন আর তোমার কোনো পেরেশানি নাই। এজন্যই দেখবেন যারা ঈমান আনে, যারা ঈমানদার, যারা সর্বনাই, যারা উজলি, যারা ইসলামী দল করে, তারা পৃথিবীর কাউরে ভয় পায় না। কথা ঠিক কিনা করে বলে। ফাঁসির পরে ফাঁসি হয়, মৃত্যুর পরে মৃত্যু হয়, গুলির পরে গুলি হয়, বোমার পরে বোমা হয়, তারপরে চুল পরিমাণ তারা কাউকে ভয় পায় না। কথা ঠিক কিনা করে বলে। এই ভয় পায় না, এটা নিয়েও গবেষণা করে এক গ্রুপের মানুষ, এত মারামারি তাও ভয় পায় না কেন? ভয় পাবে কেন? আল্লাহ নিষেধ করছে ভয় পাইতে। কথা ঠিক কিনা করে বলে। আল্লাহ তাই আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আরে তোমার ভয় নাই, কোনো চিন্তাও নাই, আমি আল্লাহ আছি। সুতরাং শান্তি আছে আল্লাহর হুকুমের ভিতরে। কথা ঠিক কিনা করে বলে। শান্তি কোথায়? আরে কথা কয় না, শান্তি কোথায়? আল্লাহর হুকুমের ভিতরে শান্তি আছে, নবীজির তরিকার ভিতরে। আল্লাহর হুকুমের বাহিরে কোনো শান্তি নাই, নবীর তরিকার বাহিরে কোনো শান্তি নাই। কথা ঠিক কিনা ধরে বলে।
ছেলে মেয়ে যদি না হয় ওই লোকটার সমাজে কি বলে? হ্যাঁ ভাইজো, ভাইজো। কিছু লোক আবার বলছে আটকুড়ে, আটকুড়ে হোক আর ভাইজো হোক একটা ওই দুই। আচ্ছা, যার ভাইজো হোক আর আটকুড়ে হোক, এই লোকটার শান্তি না অশান্তি? আপনি বুঝবেন না, কারণ আপনার আল্লাহ সন্তান দিছে। আল মালু আল বানুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া। এ বন্ধু, মাল এবং সন্তান এটা দুনিয়ার জন্য বড় মজার জিনিস, জিনত অলংকার। যার নাই সে বোঝে, কথা ঠিক কিনা করে কর। বহু টাকার মালিক ছেলে মেয়ে নাই, আছে না নাই? বহু বড় ক্ষমতার মালিক ছেলে মেয়ে নাই, কথা কর না? বড় বড় কথা কয়, মন ভেঙে দিছে পড়ে যায়, ছেলে মেয়ে নাই, আছে না নাই? আরে কথা কয় না। ফিরাউনের ছেলে মেয়ে ছিল না, কথা কর না কেন? খোদাই দাবি করছে, ফিরাউনের কিন্তু সাহায্য হইতো না। গল্প জানেন আপনারা? ফিরাউনের হেড অফিসে একটু সমস্যা ছিল, 5 টাকা ভুলাইতে পারতো না। আল্লাহর ফিরে এটা মিথ্যে কথা না, সত্যি কথা। এই জন্য ওর কোনো সন্তান নাই। তো যার সন্তান নাই সেই বোঝে কষ্ট কারে পায়, কথা ঠিক কিনা করে কয়। এক লোক বহুত বড় ধনী, তার সন্তান নাই, ছেলেও নাই, বিবাহই নেই। 20 বছর বিবাহের বয়স। কয় বছর? এলাকার এমন কোন ফকির কবিরাজ আর কেলা গাছ পড়া আর তাল পড়া বেল পড়া বাদ দেয় নাই, মানার জন্য কোন দরগা পীরের দরবার বাদ দেয় নাই। সওয়াল মেয়া হয় না, লোকটার দুঃখ মানুষের ভিতরে যাইতে পারে না। ঘরের থেকে বেরোইলে মানুষ দেখে দৌড় দেয়, আর পীরের মুখ দেখলাম, ভাইজোর মুখ দেখলাম। মহিলাও কোনো জায়গা দেখতে পারে না, তার মহিলার মাঝিটা দিয়ে আটকুইয়া তোরে দেখলে আমাকে ভাব ভালো হবে না। স্বামী স্ত্রী দুইজন কান্দে। আল্লাহ পাক মেহেরবানি করছে, দয়া করে বিয়ের 20 বছর পরে তাদেরকে একটা মেয়ে দিছে। 20 বছর পরে মেয়ে হইছে। লোকটার কি আনন্দ কেমনে আপনাদেরকে বুঝাইব। এলাকার ভিতরে আলেম উলামা যারা, তাদেরকে দাওয়াত দিছে, বাড়িতে বড় খাওয়ানোর আয়োজন করছে, ভিআইপি খাওয়ান দিছে। আলেমরাও কায়দা মতো খাইছে। খাওয়ার পরে আবার এক আলেম জিগায়, মাতবার কি জন্য খাওয়াইলেন তা তো কইলেন না। মিলাদও পড়লাম না, দোয়াও পড়লাম না, খাওয়াইলেন আগে, খাওয়ান দিচ্ছেন কারণ কি? ভাই, আমার একটা মেয়ে হয়েছে 20 বছর পরে, আমি বড় খুশি। আপনারা খাবেন, আমার মেয়ের নাম রাখবেন, এটা আমার দিনে আনন্দ। ওই হুজুর ভিতরে একজন ছিল শামসামার কাটালাল, বানাইয়া হুজুর, পান দিয়া হুজুর, কথা কয় না? জিলাপি খাওয়া মোল্লা। এই হুজুর চিন্তা করছে, মাতবাদে ভাইসি আজকে ডক করে বানাইয়া দেই, কথা কর না? আছে না নাই? আল্লাহু আকবার। স্বল্প টাকার বিনিময়ে জান্নাতে সার্টিফিকেট দেওয়া মানুষ আছে না নাই? 100 টাকার খাওয়ান খাইয়া জান্নাতে সার্টিফিকেট দেওয়ার মানুষ আছে না নাই? তোমার ইমানের দাম মাত্র 100 টাকা। হযরতে খাব্বাব আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের দাম ছিল तमाम পৃথিবীর চাইতে বেশি। পৃথিবী ধরে তাদেরকে দিতে চাইতে ইমানের থেকে অটল, কথা ঠিক কিনা জোরে বলে। মৌলবী কয়, আমরা তো আপনার মেয়ের নাম রাখবো। মেয়ে হইছে তো, মেয়ে বলে হ্যাঁ। মেয়ে হয় আপনি খুশি না বেজা? কারবেলা বন্ধের খুশি। তাই তাহলে মেয়ে হয়ে দিলে শান্তি লাগেনি? কয় জন্মের শান্তি। কয় তাহলে আপনার মাইয়ের নাম শান্তি। হুজুরে খাইয়া নাম রাইখে দিয়ে আসছে, মাইয়ের নাম শান্তি। বোঝেননি আপনি? মেয়ের নাম কি? শান্তি। মাশাআল্লাহ, শান্তি আস্তে আস্তে ফিরে ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এসএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেনের প্লাস পাইছে। আগামীকাল শান্তি যাবে ভার্সিটি কলেজে। আগামীকাল যাবে কোথায়? বরাবর মেয়ের বাবা চিন্তা করে, কোটি কোটি টাকার সম্পদ কে খাবে? আমার মেয়ে ভার্সিটিতে ভ্যানে চড়ে যাবে, রিক্সায় চড়ে যাবে, অটোতে মাহিন্দ্রতে যাবে, তা তো হতে পারে না। নতুন গাড়ি একটা কিনে নিয়েছে 50 লাখ টাকা দিয়ে। এরিয়া প্রিমিয়াম গাড়ি একটা কিনে নিয়েছে, বিজ্ঞপ্তি দিছে অনলাইনে, ড্রাইভার রাখবো আমার শান্তিরে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য।
ড্রাইভ করার জন্য ড্রাইভার রাখবো। সব ড্রাইভাররা এসে লাইন ধরছে, কাগজপাতি নিয়ে জমা দিয়েছে, যার যার লাইসেন্স নিয়ে। একজনের নাম দেখে চেহারা দিকে তাকায়, বলে তোর নাম কি? আমার নাম বল্টু। তুই চলবি না, তোর নামই পাতলা, তোর কাছে আমার মাইয়া শান্তিরে দেব না। আর একজন জায়গায় তোর নাম কি? আমার নাম নালটু। তুই তো চলতি না, দূরে যা, দূরে যা, তোর নামই তো ভালো না, তাই তোরে কামনে আমি কাম নেই, এত বড় জিনিস তো তোর কাছে দিতে পারি না। সব বিদায় দিতে দিতে লাস্টের কাগজটা পাইছে, দিকে বাবা তোমার নাম কি? আমার নাম হলো ইসলাম। মুরব্বী কয় আই লাভ ইউ ইসলাম। মাইয়া হয়েছিল, হুজুর গো খাওয়াইছি, ভালোবাসে ইসলাম, আমি তোমারে পছন্দ করলাম, শান্তি তোমারে দিলাম, আজকে থেকে শান্তি ঘুরবে ইসলামের গাড়িতে। বুঝতে থাকলে বলেন ঠিক কিনা? শান্তি যাবে কার গাড়িতে? আরে কথা কয় না কেন? আপনারা তো মূর্খ সূর্খ মানুষ না, আপনাকে তো বোঝার কথা। ওয়াজ নসিহত শুনতে শুনতে ঝালাপালা হয়ে গেছেন আপনারা। সংক্ষেপেই তো অনেক কথা বুঝতে পারেন। শান্তি যাবে কার সাথে? ইসলামের সাথে। ঠিক ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আর কোন গাড়িতে চড়ে না, চড়ে যাইয়া হলো ইসলামের গাড়িতে। শান্তির যদি হাতেও ধরে, পায়েও ধরে, আর একটা গাড়িতে যাও বলে না ইসলাম নাই, আমি ওখানে যাব না। টুপি নাই, গাড়ি নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, নামাজ নাই, ইসলামী আন্দোলন নাই, ইসলামের কথা নাই, কোরআন নাই, হাদিস নাই, শান্তি কয় ওই গাড়িতে আমি নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? মদ খাও, গাঁজা খাও, হিরোইন খাও, পেন্সিডেল খাও, ইয়াবা খাও, নির্যাতন করো, মানুষ খুন করো, মিথ্যা মামলায় চাপায়া দাও, শান্তি কয় তোমার গাড়িতে আমি নাই। আমারে যদি দিতে হয় ইসলাম নামক ড্রাইভার লাগবে, ইসলাম ছাড়া শান্তির কেউ নিতে পারবে না। খুব মজার সাথে চলতেছে ইসলাম আর শান্তির রিলেশনটা। যেখানে ইসলাম সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানে ইসলাম। সম্পর্ক হইতে হইতে গভীরতায় পৌঁছে গেছে, যা হবার তাই হয়ে গেছে। বুঝেনি? এটুকু কইলা কোয়ালা কি ভাঙাই না, মহিলা কি সুন্দর দিয়েছে, যা হবার তাই হয়ে গেছে। শান্তি ইসলামের সাথে চলে গেছে। এখন মেয়ের বাবাই বিজ্ঞপ্তি দেয়, বিজ্ঞপ্তি বোঝেননি? 20 লক্ষ টাকা দিব আমার মেয়ে শান্তিরে যদি কেউ দইলে দিতে পারে। 20 লাখ টাকা দিব, 20 লাখ। 15 দিন হয়ে গেল, কেউ তার মেয়েরে 20 লাখ টাকার বিনিময় দিয়ে গেল না, কেউ দিল না। এবার লোকটা চিন্তা করে গেছে, থানায় চিঠি করছে, এইটা করছে, সেইটা করছে, কিন্তু শান্তিরে ফেরত পায় না, কোনো কিছুতেই পায় না। এবার তালাশ করছে কোন মৌলবী মুরগি দান খাইয়া আর ডিম বিরিয়ানি খেয়ে নামদার ছিল, ওই হালারে তালাশ কর। তালাশ করে যায়, বাইর করছে ওই মৌলবী রে, বাঁচার উপায় আছে না নাই? কথা কর না কেন? আজকে যা করো এগুলো রেকর্ড আছে না নাই? হ্যাঁ, আরে কি সার্টিফিকেটটা দাও, খেয়াল রাখতো শুধু, খেয়াল রাখতো শুধু, খবর আছে। দৌড়ে যে বাইর করছে ওরে, কে আপনি? না খাওয়ার সময় তো জন্মের খাওয়া খাইছি না, সেই সময় তো খাটি দান, মুরগি দান, লেগ পিস, জন্মের খাওয়া খায় না। দেখলাম তোমার প্যাটের সাইজ, টুপির সাইজ, তোমার টুপির ভিতরে 7 কেজি চাইলি আনে। কথা বল না, জন্মের খাওয়া খাইছিল, জিজ্ঞাসা কি হয়েছে কাকা যান, এখন তো ধরা খাইছে। এই যে তুই আমার ভাইয়ের দাম রাখছিলি শান্তি, আবার তো অশান্তিতে ফেলাই গেছে, চলে গেছে ভাইটা। কার সাথে গেছে? ওই যে ড্রাইভার রাখছিলাম ইসলাম, তার সাথে গেছে। মৌলবী আবার পোল্ট্রি বাস, মৌলবী তো জায়গায় পোল্ট্রি দিয়ে বইছে। পোল্ট্রি বাস বোঝে না আপনার? পোল্ট্রি বাস আজকে দেখবেন ওই জায়গা, কালকে দেখবেন আর এক জায়গা, আজকে দেখবেন ওরে গাইলে, কালকে দেখবেন ওরে আবার সুমো দেয়। আরে কথা কর না কেন? আছে না? আল্লাহু আকবার। পোল্ট্রি বাস মৌলবী পোল্ট্রি দিয়ে বইছে। কাকা শোনেন, বিজ্ঞপ্তির দরকার নাই, 20 লাখ খরচ করার দরকার নাই, আপনি নতুন একটা বিজ্ঞপ্তি আজকে লাগান। বলে কি বিজ্ঞপ্তি? বলে বিজ্ঞপ্তিতে লেখেন, বাবা ইসলাম করে আমি চাই, আমার শান্তির দরকার নাই, ইসলাম তুই আমার ঘরে আয়,
ইসলাম তুই আমার কাছে ফেরত আয়। মনে রাখেন, ইসলাম যদি ফেরত আসে শান্তির বিজ্ঞপ্তিতে টানা লাগবে না, এমনিই ইসলামের সাথে চলে আসবে। এর বন্ধু, টুপির ইসলাম, দাড়ির ইসলাম, পাগড়ির ইসলাম, জুব্বার ইসলাম, এগুলো তুমি তোমার ভিতরে ইসলাম ঢুকিয়ে দাও, ঘরের ভিতরে ইসলাম ঢুকিয়ে দাও। বিবি তোমার কথা শোনে না, তোমার অন্যত্র প্রেম নিবেদন করে, ভালোবাসা বিনিময় করে, তোমার ফোন রিসিভ করার সময় মহিলা পায় না, তোমার সাথে মহিলা ভালোবাসায় কথা বলে না, তোমার সামনে নোংরা পোশাক পরে থাকে, অন্যত্র গেলে পরে ভিআইপি কালেকশন গোছায়, কথা ঠিক কিনা জোরে বলেন। তোমার বাপের খেদমত করে না, মার খেদমত করে না, তোমার বাপ মানে দেখতে পারে না, এর জন্য তাবিজ কবিজ তো দিতেছো। কোনো তাবিজের দরকার নাই, ইসলাম ঘরের ভিতরে ঢুকে দাও, আল্লাহর রহমতে তোমার ঘরে শান্তি ফেরত আসবে। কথা ঠিক কিনা জোরে বলেন। দোকানের ভিতরে ইসলাম আনো, বাড়ির ভিতরে ইসলাম আনো, ব্যবসার ভিতরে ইসলাম আনো, রাজনীতির ভিতরে ইসলাম আনো, তোমার ঘরে শান্তি লাফায়ে লাফায়ে দৌড়ে আসবে। শান্তি যদি পেতে হয় আল্লাহর হুকুমের ভিতরে ছাড়া কোনো উপায় নয়। কথা ঠিক কিনা জোরে বলেন। শান্তি যদি পেতে চাও আল্লাহর বিধানকে মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। হে বন্ধু, তুমি আমার রব বলে স্বীকার করছো। বৈকুণ্ঠপুর খোদা বক্সরার বন্দরের মানুষেরা, লম্বা লম্বা কথা শোনার দরকার নাই, অল্প অল্প করে শোনেন। তুমি আমাকে রব বলে স্বীকার করেছো, সব কাজের ভিতরে তুমি আমার বিধিবিধান মেনে নিয়েছো। আমি দুনিয়ায় তোমার বন্ধু সুলভ আচরণ করলাম, কিন্তু দুনিয়ায় বন্ধুর চাইতে বড় বন্ধু হলো যিনি পরকালে বন্ধু হয়। কারণ দুনিয়ার বন্ধুরা কবর পর্যন্ত যাইয়া বিদায় নেয়, কবরের পরে আর কেউ চাইতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলে। একজনের সাথে আর একজনের এমন সম্পর্ক ছেলেদের সাথেও হয়, মেয়েদের সাথেও হয়, বুইড়ের সাথে হয়। কথা বলেন না কেন? সারাদিন কাজ করার পরে বিকেলে একসাথে পাত না খাইলে ভালো লাগে না, সারাদিন কাজ করার পরে একসাথে রাত্রে একটু বসে চা না খাইলে ভালো লাগে না, একজন আর একজনকে রেখে থাকতে পারে না। এমন বন্ধু এ ঘরের স্ত্রীকে, নতুন স্ত্রীকে ঘরে রেখা বন্ধুর সাথে একটা ঘন্টা সময় না দিলে ভালো লাগে না। এই নিয়ে কত জ্ঞান হলো, মারামারি হলো, পারিবারিক ভাবে, কিন্তু লোকটার একই কথা, আমার বন্ধুকে ছাড়াতে পারবো না, বন্ধুকে ছাড়তে পারবো না। এত সম্পর্কের বন্ধু, সেও যখন সকালবেলা শোনে আমার দোস্ত আব্দুল করিম নাই, আহ বলে চিৎকার দেয়, আহ বলে চিৎকার দেয়, তার স্মৃতি দিনের ভিতরে পাখায়। কি আমি বন্ধু চলে গেলি, বলে গেলি না, রাত্রে একসাথে চা খাইলাম, বললেও তো না চলে যাবি, চলে গেলি, একটা কথাও আমার সাথে বললি না। এই বলে সে দুঃখ করে, কাঁদতে কাঁদতে তার বাড়িতে যায়, মুখের উপরে থেকে কাপড়টা সরাইয়া গালের ভিতরে চুমো দেয়, মাথাটা বুকের ভিতরে জড়াই ধরে, দোস্ত একলা রেখে আমারে চলে গেলি, কেমনে থাকবো দুনিয়ায়, তোরে ছাড়া না একটা রাত থাকতে পারি না, তোরে ছাড়া না আমার সময় কাটে না, কেমনে তুই চলে গেলি রে বন্ধু, বল বল। কতক্ষণ কান্নাকাটির পরে দৌড়িয়া দাউড়িয়া বাস ধরে যে বাস কাটে, আবার দৌড় দিয়া বাস কটা কাটা শেষ, দৌড়িয়া সাফল নিয়ে কবর খুঁজতে যায়, কবর খুঁজা শেষ, দৌড়িয়া বাজারে যায় আগরবাতি আনার জন্য, আর তোরা সাদা কাপড়, বিদায়ের কাপড় আনার জন্য। সব শেষ হয়ে গেল, কাঁদতে করে তাকে কবরের ভিতরে নামাই দিল, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া বন্ধু চোখের পানি ফেলাইয়া বলে, বাই 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 বন্ধু, বিদায় দাও, বিদায় আর পারলাম না, তোমার মৃত্যুর কথা শুনে দিলের ভিতরে তোমার স্মৃতি নিয়ে কাঁদতেছি, চোখের পানি ফেলাইয়া তোমার জন্য দোনাদারি করতেছি। ও বন্ধু, বাস কাটছি, তোমারে কবরস্থ করছি, কিন্তু তোমার কবরের ভিতরে আমি যাইতে পারলাম না, ওই জায়গাটা বড় ভয়ঙ্কর, ওখানে আমাদের কোনো মাতুব্বরি নাই, ওইখানে আমরা যাব না, যাই, বিদায় নিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনে আলিহি, মৃত্যু ব্যক্তি এই দুনিয়ার জীবিত মানুষের জুতার আওয়াজ পায়, জুতাতে পাইতে হাইতে যাইতেছে, স্যান্ডেলের আওয়াজ পায়, কিন্তু উনি ওখান থেকে চিৎকার দেয়, ওনার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ পায় না। আল্লাহ পাক বলে, এই যে তুমি সবচেয়ে বড় বিপদে, সবচেয়ে বড় মুসিবত হলো তোমার কবর। দুনিয়ার বন্ধু হইলেও হয়, না হইলেও হয়,
দুনিয়ার বন্ধু ছাড়াও জীবন কাটানো যায়, কিন্তু কবরে বন্ধু ছাড়া জীবন কাটানো যায় না। কবরে একলা থাকা যায় না। দুনিয়ায় আমি আল্লাহ তোমারে আমাকে রব বলে মেনে নেওয়ার কারণে দুনিয়ায়ও আমি তোমার বন্ধু হয়েছিলাম। ওয়াফিল আখিরাহ আমি আল্লাহ কবরেও তোমার বন্ধু হয়ে গেলাম। আমি কবরেও তোমার বন্ধু, হাসরেও তোমার বন্ধু। এ ভাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। এ পর্দার মহিলা মা, আল্লাহর বিধানটা মেনে নাও। আল্লাহর বিধান মানা ছাড়া, আল্লাহর নবীর তরিকা ছাড়া, আল্লাহর নবীর পথ আর মত ছাড়া শান্তি দুনিয়ায় আসবে না, আসতে পারে না, আসা সম্ভব না। আর পরকালীন শান্তি তো অবশ্যই পেতে যদি চাও, আল্লাহর বিধানের বিকল্প কোনো কিছু নাই। পর্দা মেনে নাও, বোরকা মেনে নাও, কোরআন মেনে নাও, হাদিস মেনে নাও। ছেলে মেয়েদেরকে মাদ্রাসার ভিতরে পাঠায় দাও, কোরআন শিক্ষা দাও। তুমি মরে যাবা, তোমার সন্তান তোমার জন্য কোরআনে কারীম পড়ে পড়ে দোয়া করবে। গত কয়েকদিন আগে আপনাদের মধুখালীর ভিতরে একটা মাহফিলে আসলাম, জায়গার নাম গোপালদি। মনে করতে একটু সময় লাগছে আর কি, এই জন্য লম্বা টাক। আসলে গোপাল দিতে চাই না, টান নাই। আরে বলে আমার ভুল ধরতে পারে, গোপাল দিকে অত বড় টান দিল কেন? মানে মনে পড়লো গোপাল দি মাদ্রাসার টয়লে বলে আলেম খেদমতের জন্য পাশে এসে বসে রয়েছে। বারবার জিজ্ঞাসা, হুজুর আপনার কি লাগবে? আমাকে আমার তো কিছু লাগবে না। হুজুর একটা চা হয়, হুজুর আপনার একটা পান এনে দেই, হুজুর আপনার কটা ঝাল মুড়ি এনে দিই। বারবার মাদ্রাসার ছাত্ররা যে কত আজব বলা। একটা মাদ্রাসার ভিতরে মাহফিলে গেলে কি যে শান্তি পাওয়া যায়, অন্য জায়গায় শান্তি পাওয়া যায় না। একটা মজাই আলাদা। কালকে একটা পাঁচ পাঁচ করে স্যান্ডেলটা সুদা করে দেয়, পেশাব করতে গেলে পানি আউকে দেয়, ওযু করতে গেলে গামছা নিয়ে দাঁড়াই থাকে। আরে কথা বল না। ওই ছেলেটা বারবার আমার কাছে তো কেন জানি আমি জিজ্ঞাসা করছি, নাম কি, বাপের নাম কি, বাড়ি কোথায়? বাপের নাম জিজ্ঞাইতে দেরি আছে, মুহূর্তের ভিতরে একেবারে সুইচ দেওয়ার মতো। সুইচ দিলে সাথে সাথে যেমন বাতি জ্বলে, ঠিক এইভাবে ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেসি তোমার বাবার নাম, কান্নার কি হলো? আব্বা তো নাই। আজকে সারাদিন আব্বার কথা মনে করি নাই, আপনি তো দিলেন আমার আব্বার কথাটা মনে মনে করে। কেন, কি হয়েছে? আমার আব্বা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। কত ছাত্রদের গার্জিয়ান আজকে মাদ্রাসার ময়দানে, মাদ্রাসার ভিতরে, কিন্তু আমার আব্বা নাই। আমি এটা মনে করতে চাইছিলাম না। অনেকক্ষণ কান্না, আল্লাহু আকবার। তখনই আমার মনে পড়ে যায়, আরে এই ছেলেটার এত কষ্ট লাগে কি আছে? বলে আমার মা আছে, আমার নানা আছে, দাদা আছে, তারা আমারে দেখে, চাচারা আমারে দেখে। আপনি মনে পড়ে গেল, আল্লাহ তোমার বন্ধুর তো দুনিয়ায় কেউ ছিল না। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। আল্লাহ কহে, বন্ধু আপনি এতিম, আপনাকে আমি এতিম অবস্থার উপরে পাইছি। আপনার মা নাই, বাবা নাই। জন্মের আগে আপনার আব্বা মারা গেছে। জন্মের 6 বছর পরে বাবার কবর জিয়ারত করার জন্য আপনার শখ লাগছে। মারে নিয়ে কবর জিয়ারত করতে গেছেন, পথে এসে মাও মারা গেছে। আপনার ভালোবাসতো দাদা, দাদাও মারা গেছে। যেই চাচা ভালোবাসতো ওই চাচাও মারা গেছে। নবী আপনার চাইতে বড় এতিম আর দুনিয়ায় কেউ নাই। আল্লাহ পাক এই আয়াত নাযিল করার পরে নবীজির চোখ দিয়ে পানি পড়ে। ও আল্লাহ, আপনি আমার এতিম বলেন, আপনি আমার এতিম বলেন। বলে, হ্যাঁ আপনার কষ্ট আমি দেখছি, মানুষ আপনারে কষ্ট দিছে, আমি দেখছি আপনার কত কষ্ট, এতিম হইলে কত কষ্ট হয়। হে নবীজি, এই কথাগুলো আপনারা এই জন্য বলতেছি, একটা বিষয় আপনারই অ্যালার্ট করতে চাই, সতর্ক করতে চাই। বলে, কি বিষয়? বলে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, একটা আইন পাশ করলাম আমি, দুনিয়ায় যেন কেউ কোনোদিন কোনো এতিমরে কষ্ট না দেয়।
কোন এতিম তার পারিবারিক এতিম হোক, তার ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, তার এলাকায় যদি জানা থাকে এই যে এতিম, সে যেন তার গলা ধরে ধাক্কা না দেয়। খবরদার আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তারা যেন এতিম লালন পালন করে, এতিমখানা যেন তারা বানায়। এজন্যই দেখবেন সরকার, এই দেশের সরকার কোটি কোটি টাকা খরচ করে কলেজ বানায়, ভার্সিটি বানায়, কোটি কোটি টাকা প্রতি মাসে বেতন দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কলেজের ভিতরে এতিমখানা লেখা নাই। নাই, মন খারাপ করে কোনো লাভ নাই। যে আপনি সরকার বিরোধী কথা বললেন, এটা বিরোধী কথা, এটা বাস্তবতা। একটা হাই স্কুলের ভিতরে এতিমখানা লেখা নাই, একটা ভার্সিটির ভিতরে এতিমখানা লেখা নাই। আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে বলে দাও, যেখানে একটা নুরানি মাদ্রাসা করবে ওখানেই যেন এতিমখানা বানায়। কারণ এতিমদের মর্যাদা সরকার বুঝবে না, এতিমদের মর্যাদা এসিতে বুঝতে বোঝা যাবে না, এতিমদের মর্যাদা কোটি কোটি টাকার মালিক হয়ে বোঝা যাইবে না। আরে এতিমদের মর্যাদা তো আলেম ওলামারা বুঝবে। কথা ঠিক কিনা ধরে বলে? এজন্য প্রত্যেকটা মাদ্রাসায় এতিমখানা লাগানো। আপনাদের বৈকুণ্ঠপুর মাদ্রাসায় ওই এতিমখানা আছে না নাই? কলেজে নাই, মধুখালী কলেজে নাই, কিন্তু বৈকুণ্ঠপুর এতিমখানা করছে। এলাকার কত সন্তান আছে, তার মা মারা যাবে, ডেঙ্গুতে মারা যাবে, করোনায় মারা যাবে, বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কিন্তু এই সন্তানটা যাবে কোথায়? এই সন্তানটা কোথায় খাবে, কোথায় পড়বে? বৈকুণ্ঠপুর এলাকায় আল্লাহ হুকুম মানলাম, এতিমখানা করলাম, আমরা 10 জনে মিলে তারে খাওয়াইব। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই এতিমখানার পিছনে আমাদের থাকার দরকার আছে না নাই? একটু আওয়াজে বলেন আছে না নাই? কারা এতিমদের সাথে আছে একটু হাত উঁচু করে দেখান। এতিমদের সাথে, শুধু এই বৈকুণ্ঠপুরের এতিমদের সাথে না, আপনার বাড়ির পাশে, ঘরের পাশে, আপনার গোষ্ঠীর ভিতরে, আত্মীয়র ভিতরে, যেখানে আপনি এতিম পান না কেন, জিন্দেগিতে কোনোদিন এতিমকে গলা ধরে ধাক্কা দিবেন না, কোনোদিনও কষ্ট দিবেন না। পারলে বুকে জড়াই ধরবেন, মাথার উপরে হাত দিবেন। আল্লাহর পয়গম্বর বলে যে এতিমের মাথায় হাত দেয়, ওর হাতের নিচে যতগুলো চুল পড়ে ওই পরিমাণ গুনাহ মাফ করে আল্লাহ তারে নেকি দিয়ে দেয়। যে এতিমরে পোশাক পরায়, আল্লাহ তারে কিয়ামতের ময়দানে জান্নাতের পোশাক পরাইবে। এতিমরে যে খাওয়ায়, আল্লাহ তারে জান্নাতের খাওয়ান দিয়ে দিবি। খুশি হইলাম, মাদ্রাসার পরিবেশ আগের চাইতে ভালো হয়েছে, অনেক ছাত্র হয়েছে মাদ্রাসায়। আলেম ওলামাদেরকে দেখেও বড় ভালো লাগলো। ভাই, আপনাদের আব্বা মা দুনিয়াতে চলে গেছেন, প্রতি বছরের ন্যায় আব্বাও আপনার দিকে কিন্তু তাকানো, মাও আপনার দিকে তাকানো। বাবা আব্দুল করিম, যাও যাও, আজহারি সাহেব আসছি, তার হাতে মোনাজাত করে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আসো। আর আমি বড় ক্ষুধার্ত, পারলে আমার জন্য এতিমদেরকে কিছু খাওয়াই আইসো। সুতরাং অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক যদি কবুল করে, মা নাই, বাবা নাই, বাবারে বড় ভালোবাসতেন, মারে বড় ভালোবাসতেন, মার জন্য কলিজাটা ছিদ্র হয়ে যায়, মার চিকিৎসার টাকা পয়সা পর্যন্ত আপনি ব্যয় করতে পারেন নাই, কারণ আপনি সম্বলহীন ছিলেন। আজকে আল্লাহ আপনারে ধনী বানাইছে, কোটি কোটি টাকার মালিক বানাইছে, 5 কাঠা জমির মালিক বানাইছে, 10 কাঠা জমির মালিক বানাইছে। আপনার আব্বা দেখে যাইতে পারলো না, মা দেখে যাইতে পারলো না, এই কবরস্থানে তারা ঘুমানো। তাদের নামে আমার হাতে একটু দান করবেন, যদি নগদ দেন হাইতে এসে আমার হাতে দিয়ে যাবেন, বলবেন হুজুর আমার আব্বা এখানে ঘুমানো, আমার মা এখানে ঘুমানো, আমার সন্তান এইখানে ঘুমানো, তাদের জন্য এটা দিলাম। আমি ওইভাবে করেই তাদের জন্য দোয়া করে সব রেসানি করে দিব। আর যদি কেউ আমার কাছে নগদ না দিয়ে